আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আপনারা জানেন বাংলাদেশ সরকার জাতীয় টাইফয়েড ভ্যাকসিন ক্যাম্পেইন শুরু করছে, যেটা শুরু হবে 12ই অক্টোবর 2025 থেকে। অনেকেই আমাকে অনেক ধরনের প্রশ্ন করছেন। আশা করছি আজকে এই ছোট একটি ভিডিও করার মাধ্যমে আপনাদের সকল প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব হবে। এই ক্যাম্পেইনের আওতায় থাকবে 9 মাস থেকে 15 বছরের কম বয়সী সকল ছেলেমেয়ে। এছাড়া এই কর্মসূচি পরিচালনা করছে স্বাস্থ্য অধিদপ্তরের ইপিআই, যা এক্সপান্ডেড প্রোগ্রাম অন ইমিউনাইজেশন নামে পরিচিত, এবং সহযোগিতায় রয়েছে ডব্লিউএইচও, ইউনিসেফ এবং গাভি। প্রথম ধাপে স্কুল এবং মাদ্রাসার 10 কার্য দিবসের মধ্যে এই টিকাটি দেওয়া হবে। এরপর যারা মিস করে যাবে তাদের জন্য রয়ে যাবে 8টা দিন, এবং এই 8টা দিন হচ্ছে বিভিন্ন যে ইপিআই সেন্টার রয়েছে সেই ইপিআই সেন্টার থেকে এই টিকা দেওয়া যাবে। অর্থাৎ মোট 10 এবং 8 অর্থাৎ 18 কার্য দিবস চলবে এই ক্যাম্পে। রেজিস্ট্রেশন ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে, আপনারা জানেন 1 আগস্ট 2025 থেকে। ওয়েবসাইট হচ্ছে vaxipi.gov.bd। সো সেখানে শিশুর জন্ম তারিখ, 17 অঙ্কের যে জন্ম নিবন্ধন নম্বর ও মোবাইল নম্বর দিয়ে খুব ইজিলি আপনারা রেজিস্ট্রেশন করে নিতে পারবেন। এরপর সুবিধাজনক টিকা কেন্দ্র সিলেক্ট করে পিডিএফ কার্ডটি ডাউনলোড করুন এবং টিকার দিন সঙ্গে করে নিয়ে যান। খুবই সিম্পল একটি প্রসেস। এখন সবচেয়ে ইম্পর্টেন্ট যে ব্যাপারটা সেটা হচ্ছে যে টিকাটা দেওয়া হচ্ছে সে টিকার নাম কি? সে টিকার নাম হচ্ছে টিসিভি। তার পূর্ণাঙ্গ রূপ হচ্ছে টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন। এটি একটি নতুন প্রজন্মের টাইফয়েড টিকা, এবং এতে ব্যাকটেরিয়ার বাইরের আবরণের যে অংশ থাকে সেখানে একটি প্রোটিনের সাথে এটি যুক্ত করে দেওয়া হয়। ফলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা, অর্থাৎ শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থা আরও বেশি শক্তিশালী হবে এবং দীর্ঘস্থায়ী একটি সুরক্ষা লাভ করবে। আগে যে টিকা দেওয়া হতো, যেমন পলিস্যাকারাইড ইনজেকশন, সেগুলো সাধারণত 2 বছর বয়সের নিচের বাচ্চাদের দেওয়া যেত না, আর কার্যকারিতা থাকতো খুব বেশি হলে 2 থেকে 3 বছর। তাই বারবার আপনাকে বুস্টার ডোজ নিতে হতো। কিন্তু নতুন এই টিসিভি ভ্যাকসিনে এটা একেবারেই আলাদা, কারণ 6 মাস থেকেই দেওয়া যায়, যদিও আমাদের বাংলাদেশে 9 মাস থেকে এটা শুরু করা হচ্ছে। এবং আরও গুরুত্বপূর্ণ অংশ হলো যে এক ডোজেই অন্তত 4 থেকে 5 বছর বা তারও বেশি সময় ধরে এটা সুরক্ষা দিবে। এবং ডব্লিউএইচও ইতিমধ্যে ডিক্লেয়ার করেছে যে এটা রুটিন বুস্টারের তেমন প্রয়োজনীয়তা নেই। এবং ইতিমধ্যে এটা কিন্তু গবেষণাও হয়ে গিয়েছে বিভিন্ন দেশে, যেমন আমাদের পার্শ্ববর্তী দেশ নেপাল, পাকিস্তান। নেপালি শিশুদের মধ্যে 2 বছরে কার্যকারিতা প্রায় 79%, এবং পাকিস্তানে কালচার প্রমাণিত যে টাইফয়েড কার্যকারিতা তা অলমোস্ট 95%। এমনকি অ্যান্টিবায়োটিক যে রেজিস্ট্যান্ট টাইফয়েডেও সুরক্ষা দেয়। সাইড ইফেক্ট নিয়ে অনেকেই খুব চিন্তিত। অনেক অভিভাবক সাইড ইফেক্ট নিয়ে অত্যন্ত রকমের চিন্তিত যে কী ধরনের সাইড ইফেক্ট হতে পারে বা খারাপ কোনো কিছু হতে পারে কিনা। আমি তাদেরকে বলবো যে সাধারণত দেখা যায় যেই জায়গাটাতে ইনজেকশনের মাধ্যমে তো দেওয়া হবে টিকাটা, অর্থাৎ ইনজেকশনের জায়গায় সামান্য ব্যথা বা লাল লাল ভাব অথবা হালকা জ্বর বা ক্লান্তি ভাব আসতে পারে, এবং এসব উপসর্গ সাধারণত 1 থেকে 2 দিনের মধ্যেই সেরে যাবে। গুরুতর প্রতিক্রিয়া এটা আসলে পাওয়া যায়নি, এটা একেবারেই পাওয়া যায়নি, গবেষণাতেও দেখা যায়নি, এবং অন্যান্য যে সমস্ত জায়গায় এটা দেওয়া হয়েছে সেখানে এরকম দেখা যায়নি। এবং প্রতিটি কেন্দ্রে তো অবশ্যই আপনারা জানেন যে আমাদের প্রশিক্ষিত টিকাকর্মী বা স্বাস্থ্যকর্মী আছেন, তারা দিয়ে থাকেন। সো এটা নিয়ে তো আপনাদের টেনশন করার কোনোই প্রয়োজন নাই। কিছু কিছু ক্ষেত্রে কারো অ্যালার্জির সমস্যা হতে পারে। যে কোনো ওষুধেই কিন্তু একটা সাইড ইফেক্ট হিসেবে অ্যালার্জি হতে পারে। সুতরাং কারো যদি এই ধরনের অ্যালার্জি সমস্যা হয়, সেক্ষেত্রে কিন্তু এটা কোনো তীব্র আকার ধারণ করবে না, ঠিক আছে? সুতরাং সেই ধরনের প্রিকশন নিয়েই কিন্তু টিকাটা দেয়া হবে। টাইফয়েডে আপনারা জানেন যে এটি এখনও আমাদের দেশে অত্যন্ত বড় ধরনের একটি ঝুঁকি। সো এই 1 ডোজ টিসিবি নেওয়ার মাধ্যমে আমরা হাসপাতালে ভর্তি এড়াতে পারবো, জটিলতা কমাতে পারবো, অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স যে টাইফয়েড সেইটার বিরুদ্ধে আমরা একটা সুরক্ষা দিতে পারবো আমাদের বাচ্চাদেরকে, এবং অপ্রয়োজনে অ্যান্টিবায়োটিক খাওয়ার প্রয়োজন থেকে আমরা অনেকখানি হ্রাস করতে পারবো। সো আমার সর্বশেষ কথা থাকবে যে প্রিয় অভিভাবকবৃন্দ, আমি আমার 2 সন্তানকে ইতিমধ্যেই রেজিস্ট্রেশন সম্পন্ন করেছি, এবং ইনশাল্লাহ আমি তাদেরকে টিকা কেন্দ্রে পাঠাবো, এবং সেভাবেই তাদেরকে আমি টাইফয়েডের এই ভ্যাকসিনটা নেওয়াবো। সুতরাং আপনার সন্তানের ভবিষ্যৎ সুরক্ষিত রাখতে আমার মনে হয় আজই রেজিস্ট্রেশন করুন। সবসময় মনে রাখবেন যে
নিরাপদ টিকা মানেই কিন্তু সুস্থ ভবিষ্যৎ। সবাই অনেক অনেক ভালো থাকেন, সুস্থ থাকেন এই কামনায় আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।